মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাকি ১৪ই এপ্রিল প্রকাশিত হতে চলেছে। সেই নিয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি, বিভিন্ন পোস্ট, বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিভিন্ন আর্টিকেলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখে এসেছি। ঠিক আছে? তো এই ১৪ই এপ্রিলে নাকি তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে, তা সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এইখানে সর্বপ্রথম বিভিন্ন তথ্য এডুকেশন রিলেটেড, স্কলারশিপ রিলেটেড আমি প্রোভাইড করিয়েই থাকি। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে পোস্ট দেখতে পাচ্ছ, এইরকম টাইপের বিভিন্ন পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ইউটিউবের কিছু কিছু বড় বড় চ্যানেলস এটাকে প্রমোট করছে। ঠিক আছে? তো এরই মধ্যে একটা চ্যানেলের আমি এখানে এক্সাম্পল দেখতে পেলাম। অফকোর্স আমি চ্যানেলের নাম বা ইত্যাদি সেইগুলোকে প্রকাশ করব না, আমি চাই না কোনো টাইপের তর্ক বিতর্ক হোক। বাট এই চ্যানেলে একটা পোস্ট এখানে আমি দেখতে পাচ্ছি, তোমরাও এটা এখানে দেখতে পাচ্ছ যে দেখো এই পোস্টটাই কিন্তু করা হয়েছে ১৪ই এপ্রিল ২০২৬ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার ফলাফল আর বিকেল ৪টার পর অনলাইনে দেখা যাবে। ইনফ্যাক্ট যেগুলো ওয়েবসাইট রয়েছে অরিজিনাল ওয়েবসাইট, সেই সকল ওয়েবসাইটগুলোর কিন্তু এখানে মেনশনও করা রয়েছে। এবং এখানে দেখো বলা রয়েছে জরুরি ঘোষণা, দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা, সতর্কতা, অ্যালার্ট, এইরকম টাইপের একটা পোস্ট রয়েছে। ইনফ্যাক্ট এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনো না কোনোভাবে জেনারেট করানো হয়েছে এআই দ্বারা। বাট যারা জানে না তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে যে ১৪ তারিখই নাকি তাদের রেজাল্ট আউট হতে চলেছে। ফার্স্ট অফ অল এই পোস্টটা যে একেবারেই মিথ্যে, তার বিশেষ কয়েকটা আমি কারণ বলতে পারি। ১ নম্বর কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল একই দিনে দুটো বোর্ডের রেজাল্ট কখনো বেরোয় না। মানে মাধ্যমিকেরও বেরোবে, আবার উচ্চ মাধ্যমিকেরও বেরোবে সেম তারিখে, সেটা কখনো হয় না। দ্বিতীয়ত এখানে বলা রয়েছে ৪টার পর নাকি অনলাইনে দেখা যাবে। দেখো ৪টার পরে না, ১০টার পর থেকেই দেখা যায়। অ্যাকচুয়াল নিয়ম সকাল ১০টা থেকেই দেখার, বাট শুরুর দিকে অনেক ট্রাফিক চলে আসে তাই দেখা যায় না। ১১টা ১২টার দিকে ওয়েবসাইট একটু হালকা হয়, তারপরে দেখা যায়। তো দ্বিতীয় নম্বর কারণ এটা যে এটা একটা মিথ্যে। তৃতীয় নম্বর কারণ সেটা হচ্ছে ৬ তারিখ পর্যন্ত তো উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট সাবমিশনের কাজ হবে, তারপরে প্রিন্টিং হবে। ১৪ তারিখের মধ্যে ফল প্রকাশ করাটা চাপ রয়েছে। কার্যত আমরা জানি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রেজাল্টই কিন্তু মে মাসে বেরোতে চলেছে, ভোটের কার্যকলাপ রয়েছে ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো কিন্তু টোটালি ফেক রয়েছে। এবার কেন এইগুলোকে প্রকাশ করা হয় বা কেন এই টাইপের পোস্টগুলোকে প্রচার করা হচ্ছে? ইনফ্যাক্ট এই যে চ্যানেলটার আমি কথা বলছি, এটা একটা বড় চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলে যদি এই সকল কিছু প্রমোট করিয়ে দেয়, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভাবতেই পারে যে হ্যাঁ ১৪ তারিখে তাহলে রেজাল্ট বেরোবে। এটা একটা মিথ্যে প্রচার হচ্ছে, তাই না? মেনলি এই সকল কিছু কিছু আর্টিকেল পেজ থাকে, তারা তাদের ট্রাফিক বাড়ানোর জন্য এগুলোকে করে থাকে। ইনফ্যাক্ট কিছু কিছু চ্যানেলস থাকে যারা হয়তো অতটা জানে না, কোনো একটা জায়গা থেকে সোর্স পেয়েছে এবং সেটাকেই পরবর্তীতে ভিডিও বানাচ্ছে, পোস্ট করছে। হ্যাঁ, তো এতে কি হয়, তারা জানেই না যে এটা অ্যাকচুয়াল সত্য না মিথ্যা, বাট কোনো না কোনোভাবে ভুলভাবে প্রচার হয়ে যায়। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে এই পোস্টগুলো করছিলে, নাহলে আমিও জানতাম না যে দাদা এই ১৪ তারিখেই নাকি রেজাল্ট বেরোতে চলেছে। তো ফার্স্ট অফ অল না, ১৪ তারিখে বেরোবে না। যখন বেরোবে তখন তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে এবং সেই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে হবে, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমার বন্ধুদের মধ্যে যারা যারা ভাবছে যে ১৪ তারিখই রেজাল্ট বেরোবে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও, তো নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।